আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের খুবই মজার একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমি রান্না করব সৌদি আরব স্টাইলে পাটের শাক। অনেকেই তো বাঙালি স্টাইলে অনেকভাবেই পাট শাক রান্না করে খেয়েছে, কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব একেবারে ইউনিক একটা রেসিপি। আমাদের বাংলাদেশিরা তো কখনোই এইভাবে পাট শাক রান্না করে না। আপনারা আমার এই রেসিপিটা দেখে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। সৌদি আরবের খুবই ফেমাস বিখ্যাত একটি খাবার, সৌদি আরবের মানুষজনরা খুবই পছন্দ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় ভিডিওটি। প্রথমে এই পাট শাকগুলোকে আমি একটা বলে ঢেলে নিয়েছি। এখানে একদম প্যাকেট করা ছিল বাচা শাকগুলো। যদিও বাচা থাকে, বাহির থেকে আনলে কিন্তু বাসায় আবার বেছে নিতে হয়। তো আমি বলে নিয়ে আমি উপর থেকে অনেকগুলো ময়লা বেছে ফেলে দিয়েছি। তারপরেও ধোয়ার সময় আমি যদি কোনো ময়লা শাক দেখি আমি উঠিয়ে ফেলে দেব। তো শাকগুলো ভালোই পরিষ্কার ছিল। তারপরেও আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর যে কোনো শাক কিন্তু অনেক পরিমাণের বালু থাকে, ময়লা থাকে, শাক জিনিসটাই বেশি করে ধুইতে হয়। তো আমি শাকটাকে এখন 4 থেকে 5 বার ধুয়ে নেব। মানে যেই পর্যন্ত দেখব যে শাকের নিচে বালু নেই, সেই পর্যন্ত আমার ধুইতে হবে। যখন দেখব একদম বালু নেই, পরিষ্কার, তখন আমি ধোয়াটা বন্ধ করে দেব। আর অন্য কিছু যেমন তেমন শাক আমার কাছে মনে হয় কি অনেক বেশি না ধুইলে মানে সেটা খাইতেও ইচ্ছে করে না। তো আমি শাকটাকে বেশি করে ভালো করে ধুয়ে নেব। আর সৌদি আরবের শাক কিন্তু আমাদের বাংলাদেশের মতো না। বাংলাদেশের শাকগুলোতে অনেক পরিমাণে বালু অথবা মাটি পোকামাকড় থাকে, আর এই শাকগুলো একদম বাছা প্যাকেট করা থাকে, বেশি একটা ময়লা থাকে না। আমি এখানে 3 বার ধুয়ে নিয়েছি, পানিটা সাদা দেখা যাচ্ছে, তারপরে আরও একবার ধুয়ে নেব। এই শাকটা আমি এইভাবে রান্না খেয়েছি প্রথমে জর্ডানে। আমি জর্ডানে ছিলাম, যারা আমার ভিডিও দেখেন সব সময় তারা তো জানেন। আমি 8 বছর ছিলাম জর্ডানে। তো জর্ডানের মানুষরাও এইভাবে শাক রান্না করে, আর জর্ডান থেকেই আমার এই শাকটা খাওয়া। আমার খুব ভালো লাগে আর আমার খুব পছন্দ, এমনকি আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ব্লেন্ডারে অল্প পরিমাণে পানি দিয়ে শাকটাকে ব্লেন্ড করে নেব। আপনারা হয়তো সবাই দেখে ভাবতে পারেন পাট শাক আবার এইভাবে কিভাবে রান্না করে। আসলে এই শাকটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। কথায় আছে না, কোনো দেশের গালি কোনো দেশের বুলি। তো আমাদের দেশে তো পাট শাক রান্না করে ডাল দিয়ে, তারপর মুরগির মাংস দিয়ে রান্না করে কিনা আমি জানি না, বেশিরভাগ ভাজি আর ডাল দিয়ে রান্না করে। তো আরবিয়ানরা এইভাবেই রান্না করে শাকটা, একটু ভিন্নভাবে। তো শাকটা আমার ব্লেন্ড করার পর এরকম হয়েছে। তো একে একে আমি সবগুলো শাকই ব্লেন্ড করে নেব। আর আরও একটা টিপস দিই আপনাদেরকে, আমি এই শাকটা সবগুলোই রান্না করে ফেলবো আজকে। সব সময় কী করি, আমি এভাবে ব্লেন্ড করে তারপর বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। কারণ আমার বাসায় মুরব্বি যখন শাক নিয়ে আসে অল্প করে আনে না, অনেক বেশি পরিমাণের আনে। তাই আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই, যখন লাগে নামিয়ে রান্না করি। তো আজকে আমি রান্না করে তারপর ফ্রোজেন করব। তাহলে আমার জন্য সুবিধা হবে, যখন লাগবে শুধু এক বাটি করে নামিয়ে নেব। তো শাকটাকে তো আমি রেডি করে ফেললাম। এখন আমার আরও একটি জিনিস লাগবে, সেটা মুরগির মাংস সেদ্ধ করা যেই পানি, মানে চিকেন স্টক লাগবে আমার এই শাকটা রান্না করতে। তো চলুন চিকেন স্টকটা আমি রেডি করে নিই। প্রথমেই আমি মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারে নিয়ে নেব। আমি এখানে আমাদের যতটুকু মুরগির মাংস লাগবে নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আমি পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচির গুঁড়ো, তারপর লং গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটা ম্যাগি মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব মুরগির মাংসটা। আর মুরগির মাংসটা আমি একটু পানি বেশি দেব, কারণ আমার ভাত রান্না করতেও ওই পানিটা লাগবে, আবার শাক রান্না করতেও পানিটা লাগবে। তো প্রেসার কুকারে আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। আমার চিকেন স্টকটা রেডি হয়ে গেল। মুরগির মাংসটাকে উঠিয়ে নেব, আমি উঠিয়ে ওভেনে দিয়ে আমি লাল করে নেব। আর চিকেনের যে পানিটা আছে ওইটা দিয়ে আমি শাকটা রান্না করব। তো কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। চলো, এখন যে চিকেনের পানিটা আছে ওই পানিটা আমি একটা পাত্রে নিয়ে নিব। যেই পাত্রে যেই পাত্রে শাকটা আমি রান্না করব ওই পাত্রে আমি নিয়ে নিয়েছি চিকেন স্টক, আর দিয়ে দিলাম 2টা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পর লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। আর আমি মুরগিটা সেদ্ধ করছিলাম, ওখানেও কিন্তু লবণ আছে। ওই মুরগির মাংস সেদ্ধ করার যে পানিটা ওইটাতেও লবণ আছে। তাই আমি 2টা ম্যাগি মশলা দিলাম, এখন আর কোনো লবণ দেব না। ম্যাগি মশলাটা গলে যাওয়ার পর দেখব লবণের পরিমাণটা। তারপর আমি চিকেন স্টকের ভেতর আমি শাকগুলো দিয়ে দিলাম। আজকে বেশি পরিমাণেরই শাক রান্না করতেছি। শাকটা দেখেন রান্না হয়ে গেছে।
একদম আমাদের দেশের ডালের মতো একটু পাতলা করেই রান্না করব। তারপর আমার নিয়ে নিতে হবে এখানে রসুন। এখানে আমি অনেকটা রসুন নিয়েছি, প্রায় হচ্ছে 4টা বড় সাইজের 4টা রসুন নিয়েছি। আমি প্রথমেই ব্লেন্ডারে ব্লেন্ড করতে গিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। এই যে ব্লেন্ডারে আমি হচ্ছে রসুনগুলোকে কুচি করতে চাইছিলাম, পরে দেখি ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, চলতেছিল না। তখন আমি কি করলাম, আবার হচ্ছে হাতে কুচি করে নিয়েছি, আবার কিছুটা ছেঁচে নিয়েছি। এরকম একটু বড় বড় থাকলে রসুনগুলো শাকের সাথে খেতে ভালো লাগে। আর এই শাকটাতে যত পরিমাণের রসুন দিবেন ততই মজা হবে। তাই আমি এখানে বেশি পরিমাণের রসুন দিয়ে শাকটাকে বাগার দিয়ে দেব। আর জর্ডানের মানুষকে আমি সবসময় দেখতাম পাট শাক রান্না করলে অনেক পরিমাণের রসুন আদা ছেঁচা করে তারপর বাগার দিত, খেতে কিন্তু ভালো লাগতো। তো আমি এখানে অর্ধেক কিছুটা ছেঁচে নিয়েছি আর কিছুটা একদম কুচি করে দিয়েছি। তো এই তো একদম সিম্পলভাবে এই পাট শাকটা রান্না করা আমার হয়ে গেল। এই শাকটা আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। তো শাক তো আমি রান্না করে ফেললাম, এখন শাক দিয়ে খাওয়ার জন্য ভাতটাকেও আমার রান্না করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের সাথে যে দেখতেছেন এটা হচ্ছে শারিয়া বলে আরবিতে, অনেকটা দেখতে সেমাইয়ের মতো, আবার পাস্তার মতো একটু মোটা মোটা। এটা হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের সাথে। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চাউল, আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। চাউলটাকে আমি হচ্ছে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। চালটাকে ভেজে নিলে দেখা যায় ভাতটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করার যে পানিটা ছিল ওইখান থেকে অর্ধেক পানি আমি রেখে দিয়েছিলাম ভাতটা রান্না করার জন্য। তো ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা বুঝে শুনে দিতে হবে, যার যার পছন্দ মতো। কেউ হচ্ছে ভাত একটু নরম খায়, কেউ আবার ঝরঝরা ভাত খেতে পছন্দ করে। তো পাট শাক দিয়ে ঝরঝরা ভাতটা খেতেই ভালো লাগে, তাই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, বেশিও দেইনি কমও দেইনি। প্রত্যেক 1 কাপ চাউলের সাথে 2 কাপ করে পানি দিয়েছি। পানিটা আগেই আমি মেপে নিয়েছিলাম। তো পানিটা দিয়ে দিলাম, তারপর ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর পানিটা যখন এরকম শুকিয়ে যাবে তখন আমি চুলাটা ডিম করে দিয়ে রেখে দেব। তো চুলা ডিম করে দিয়ে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন খাবারটা পরিবেশন করব। সবার জন্য খাবার রেডি করে দিয়ে আসছি, আর আমার জন্য আমি খাবারটা রেডি করে নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।